যেদিনকার ব্লগটা আমি শেয়ার করছি সেদিন আমি গেছিলাম আমার আর এক মামার বাড়িতে, মানে আমার কাকিমার বাপের বাড়িতে। জায়গাটি হলো ডোমজুর মাকড়দা এলাকায়। আমার কাকিমার বিয়ে হয়েছে অন্তত 25 বছর তো হলোই, কিন্তু এই 25 বছরে আমরা কখনোই এই বিশেষ দিনে সেখানে উপস্থিত থাকতে পারিনি। তাই জন্য দাদু এবারে আমাদের বাড়ি এসে প্রচুর করে রিকোয়েস্ট করে গেছিল যাতে আমরা অ্যাটলিস্ট সেই দিনটা মাকড়দাতে যাই। সেই জন্য দাদুর কথা মতোই পৌঁছে গেছিলাম সেই দিন। প্রথমেই আমরা মাকড়চণ্ডী মাতার দর্শন সেরে মন্দিরের একটু আশেপাশেটা ঘুরে নিলাম এবং মন্দিরের পিছনে বসেছিল একটি ছোট্ট মেলা। সেই ছোট্ট মেলাটাতে আমরা তাড়াহুড়ো করে ঘুরে নিয়ে চলে গেলাম মেন আকর্ষণ। মেন আকর্ষণ ছিল এই যে বাজি পোড়ানো। কেউ বলবে ঘড়িতে এখন 12টা 15 বাজে, পিছনে যা ভিড়, বাপ রে বাপ, 12টা 15 সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকে এত বাজি পোড়ানো দেখছে। কিন্তু এই বাজি পোড়ানোটা এমনি এমনি কিছু হচ্ছিল না, হচ্ছিল এটা কম্পিটিশন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কম্পিটিশন। কাকিমা বলল দূর থেকে নাকি জাজও বসে আছে, কার বাজি কতটা উপরে উঠছে, কার বাজি কতটা স্প্রেড করছে সেটা দেখে নাকি পরে উইনার ডিসাইড হয়। অন্যবারে নাকি এই কম্পিটিশন শুরু হয় রাত্রির 11:30 থেকে, কিন্তু এই বছর ঘড়ির কাঁটা 11টা বাজতে না বাজতেই কম্পিটিশন শুরু হয়ে গেছিল। দাদুর বাড়ি যাওয়ার কথা ছিল আমাদের 8টা নাগাদ, কিন্তু সবার কাজ থেকে ফিরতে ফিরতে এতটাই লেট হয়ে যায় যে 10টা 15 নাগাদ আমরা দাদুর বাড়ি পৌঁছাই। দাদুর বাড়ি পৌঁছে দাদু তো আর শুধু মুখে আমাদেরকে বেরোতে দিত না, সেই জন্য অল্প স্বল্প কিছু খেয়ে দিয়ে আমরা তাড়াহুড়ো করে এই মেন আকর্ষণ দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। আমাদের তো বেশ মজাই লাগছিল, কারণ প্রথমবার এইরকম এত রাত্রিরে এত বাজি পোড়ানো দেখছি, সেটাও আবার কোনো দীপাবলিতে না। ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই এক্সাইটিং। এখানে এরকম অনেকই বাজি পোড়ানো দেখলাম যেটা আমি এর আগে কখনো কোনোদিনও দেখিনি। যেমন গাছবোম। গাছবোম আমার কাছে পুরো একটা নতুন কনসেপ্ট। সত্যি বলছি, আমি কোনোদিনও জানতাম না যে গাছবোম কি জিনিস বা ওটা কিভাবে পোড়ানো হয়। এইভাবেই আমরা বাজি পোড়ানো প্রায় রাত 1টা অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বাজি পোড়ানো দেখা শেষ করে আবার আমরা চলে যাই দাদুর বাড়ি। আর দাদু আবারও কিছুতেই আমাদেরকে শুধু মুখে বাড়ি যেতে দেবে না। সেই জন্য এত রাতে আমরা অল্প স্বল্প কিছু খেয়ে বেরোই আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। যখন বাড়ি এসে পৌঁছালাম তখন বাজে রাত্রির 2:30। এবার আপনারা বলুন এই ব্লগটা আপনাদের কেমন লাগলো।